হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে কোনো রান্না নয়, আমি শেয়ার করছি ইস্কন মন্দিরের গোশালা কিভাবে যেতে হয় আর কি কি দেখার রয়েছে সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখে নিয়েছেন আপনারা এই যে হরে কৃষ্ণ যে গানটা হচ্ছিল, ওটা কিন্তু ওখানে হয় সব সময়। আর এই দেখুন আমার দিদি, আমি আর আমার দিদির দুটো মেয়ে দেখতে পাচ্ছেন এখানে। আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম, আমার দিদির ফ্যামিলি আর আমরা। এই যে দেখুন, এটা হচ্ছে গোশালা রাস্তা। তো আমরা মায়াপুর ইস্কন মন্দির থেকে হেঁটে হেঁটেই চলে এসেছি গোশালা মন্দির। বেশি রাস্তা নয়, 7-8 মিনিটের রাস্তা হবে। যেতে গেলে ওখানে টোটোও পাওয়া যায়। এটা হচ্ছে গোশালার মেন গেট। তো এখান থেকেই প্রবেশ করতে হবে গোশালার ভিতরেই। খুব সুন্দর এখানে গরু আঁকা রয়েছে দেখুন। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর নিচেই রয়েছে কিছু দোকান। আর যে বলছিলাম গরুর গাড়ি রয়েছে, এই যে দেখুন গরুর গাড়ি। একসাথে কিন্তু অনেকজন মিলেই যাওয়া যেতে পারে, কিন্তু আমরা ঠিক সময়ে পাইনি বলেই হেঁটেই চলে গিয়েছিলাম। আর তারপরে এই সিঁড়ি দিয়ে যেতে হবে দোতলায়। এখানে লেখাই রয়েছে সিসিটিভি ফুটেজ। এখানে পুরোটাই কিন্তু সিসিটিভির মধ্যেই রয়েছে। আর এই গোশালার উপরে যেতে প্রথমেই এখানে গরু নেই বলে এখানে ফাঁকা রয়েছে। এটা 20 নাম্বার ঘর। তো প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাদের সুবিধার জন্য। ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন যে কত রকমের এখানে গরু। এত রকমের গরু তো আমি আগে কোনো দিনই দেখিনি। তো এখানে এই গোশালায় গিয়ে আমি দেখেছি যে এত রকমের গরু হতে পারে, অত আইডিয়ারই বাইরেই ছিল। তো এগুলো বিদেশের গরু। এখানে মুখগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে হচ্ছে, এটা কিন্তু গোবর। এত পরিমাণের এখানে গোবর হয় এত গরুর জন্য। তো এখানে লরি দিয়ে মাধ্যমে এখানে পরিষ্কার করা হয়। এই সামনে একটু গেলেই দেখা যাবে যে পুরো মাঠ রয়েছে। তো সেই মাঠেই গরুগুলোকে বেঁধে রাখা হয় চড়ানোর জন্য বা পরিষ্কার করার জন্য, ঘাস খাওয়ার জন্য। এই যে সামনের দিকে দেখুন, এগুলো এখন ফাঁকা রয়েছে, গরু সেরকম নেই। তো এই যে গরুটা দেখুন, শিংটা দেখলেই বোঝা যাচ্ছে যে গরুটা যেন সে হরিণের মতনে শিং রয়েছে। এই যে কিছু গরু রয়েছে একদম শিংই নেই, আর কিছু গরু রয়েছে প্রচুর বড় বড় শিং। এই যে মাসিমটা রয়েছে, এই মাসিমাটা কিন্তু গরুকে খাবার দিচ্ছিল। আর শিংটা দেখুন পুরো বেঁকানো শিং। আমি এখানে শাড়ি পরে গিয়েছিলাম, এই যে আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে গরুর খাবার। এখানে খাবার বিক্রি করা হয়। তো এই খাবারটাকে কিনে গরুকে খাওয়ালে নাকি অনেক পুণ্য হয়। এই খাবার বলগুলো মানে নাড়ু মতন। আমার এখানে প্রণামী বাক্সও রয়েছে। এখানে অনেকে খুশি হয়ে প্রণামীতেও দিতে পারেন এখানে গরুকে সেবা করার জন্য, সেগুলোও খুব পুণ্যের কাজ হয়। এই যে প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু এখানে নাম্বার অ্যাড করা রয়েছে। আর এই যে গরুটা দেখুন, এর তো কোনো শিংই নেই। আমি তো লাইফে ফার্স্টই দেখলাম যে গরুর এত ছোট শিং হতে পারে। খুবই ভালো লাগবে এখানে গেলে। তো আপনারা অবশ্যই করে মায়াপুর ইস্কন মন্দিরে গেলে গোশালায় যাবেন, একদমই কাছে। আর এই গরুর গাড়ি চড়তে তো বেশ খুবই ভালোই লাগে। আমরা জাস্ট সময়ের মধ্যে পেয়ে উঠিনি বলে, আমাদের হাতে সময় ছিল না বলে আমরা হেঁটে হেঁটেই চলে গিয়েছি। কারণ সব সময় তো গরু গাড়ি পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই যে গরুটা দেখুন, এর মুখটা একদমই অন্য রকমের। এখানে এই জলের মধ্যেই একেবারে খাবার টাবার অনেক মিশিয়ে দিয়েছে। এরা শুধু খড় ঘাস খায় না, এদের আরও অনেক রকমের খাবারের এখানে ব্যবস্থা রয়েছে। আর এখানকার গরুগুলো এতটাই পরিষ্কার, এদের দেখাশোনা করার তো প্রচুর লোক রাখা রয়েছে। তো এই গরুগুলো কিন্তু খুবই পরিষ্কার। এর গায়ে হাত দিতেও বেশ ভালোই লাগে, বেশ গায়ে। অনেক ধরনের এখানে গরু দেখতে পাওয়া যায় এখানে গেলেই। এই গরুর মুখটা দেখুন ছোট, এত মিষ্টি দেখতে। গরুটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখার কিন্তু অনেক কিছু রয়েছে এই গোশালায় গেলে। কিভাবে এরা এত গরুকে ভালোবাসে, তো দেখলেই বোঝা যায় যে আমাদের এখানে কিন্তু গরুদেরকে এতটা কিন্তু যত্ন করা হয় না। এই যে গরুটার মুখটা এতটাই মিষ্টি, দেখুন কিভাবে এখানে খাবার দেওয়া হচ্ছে। বিশাল বড় বড় এখানে প্লাস্টিকের ড্রাম মতো রয়েছে, এর মধ্যেই খাবার দেওয়া হয়েছে। এখানে অনেক লোক একসাথে কিন্তু খড় কাটে, প্রচুর গরু। তো এই যে মাঠ বলছিলাম, এই মাঠেই কিন্তু এদিকে পুরো বাঁধা আর বাঁধা।
আর এই যে দুটো পাহাড় মতো রয়েছে, এটা কিন্তু গরুর খাবার। দেখে মনে হচ্ছে যেন বিশাল বড় পাহাড়। তো এখান থেকে খাবার নিয়ে গিয়ে গরুদেরকে দেওয়া হয়। আর এই যে খড় রাখা রয়েছে, এই খড় কিন্তু বস্তার মধ্যে নিয়ে গিয়ে গরুদেরকে দেওয়া হয়। দেখুন এখানে কিন্তু সবাই সবাইকে প্রভু বলেই ডাকে। সবাই কৃষ্ণ ঠাকুরের এখানে দীক্ষা নিয়েছে। এখানে মায়াপুরে গেলে বুঝতেই পারবেন যে টোটো ড্রাইভার থেকে অটো ড্রাইভার বা যে কোনো দোকানপাট যা রয়েছে সবাই কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে রয়েছে। সবার গলায় তুলসীর মালা আর কপালে চন্দন। আর এই যে খাবারের কথা বলছিলাম, তার প্রাইস লিস্টটা হচ্ছে এটাই। কটা খাবারের পিস দিলে কী দাম আছে এখানে পুরো কিন্তু প্রাইস লিস্টে দেওয়া রয়েছে। আর এগুলো পে করার জন্য এখানে পেটিএমেরও ব্যবস্থা রয়েছে। যে কেউ পয়সা নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পেটিএমেও টাকা পে করতে পারেন। আর এই যে রয়েছে খাবারের থালা, তো এই থালায় করেও খাবার দেওয়া হয়। কিছুগুলো নাড়ু মতন করা রয়েছে, আবার কিছু এখানে থালার মধ্যে রয়েছে, ওটা বেশি টাকা নেয় সেজন্য থালায় রয়েছে। আর তারপরে আমরা চলে গেছিলাম নিচের দোকানে। এখানে যে ভাঁড়ের ক্ষীর আর দই এত অপূর্ব খেতে, সেটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বেশি কিন্তু দাম নেয় না, আমাদের এখানকার মতনই দাম নেয়। আমি তো 3-4 বারই গেছি এখানে, প্রত্যেকবারই আমি এখানকার ঘি আর চন্দন নিয়ে আসি, কারণ কৃষ্ণ ঠাকুরকে জোড়া তুলসী পাতা দিয়ে চন্দন দিতে হয়, সেখানে প্রচুর চন্দন লাগে, সাদা চন্দন। গোশালার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মায়াপুরের অন্য ভিডিও আসছে, সেটিও আপনারা দেখতে থাকুন। সুস্থ থাকুন আর ভালো থাকুন।